আমাদের এই ব্যবসার যাত্রাটা শুরু হয় গত বছর, মানে 2024 সালের সেপ্টেম্বরের 9 তারিখ থেকে। তো তার আগে যেহেতু জবে ছিলাম, ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা ছিল না। তো মূলত ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যখন পড়েছিলাম, তখনই আমরা চিন্তা করি যে তাহলে আমরা কিছু একটা করি। তো সেটা থেকেই ঘরোয়া জিনিসপত্র নিয়ে আমরা এই কাজটা শুরু করি। প্রথমেই বলেছি যে একটা আর্থিক অনটন, একটা অনিশ্চয়তা ছিল। তো সেই মুহূর্তে চিন্তা করেছি যেহেতু কোনো মূলধন নেই আমাদের, তো আমরা কিভাবে শুরু করতে পারি। আর যেহেতু কেকের কাজটা আমি খুব ভালো পারতাম আগে থেকেই, এই জন্যই মূলত কেক দিয়ে শুরু করেছি এবং এই সাথে আস্তে আস্তে আমরা এটাকে বাড়িয়ে তুলেছি। খোলা মাঠে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার আছে। তার কারণ হচ্ছে, প্রথমত বলি যে মেয়েরা অনেক স্বাধীন হয়েছে এখনো, তারপরও হঠাৎ করে ঘর থেকে বের হয়ে এক খোলা মাঠে বসে ব্যবসা করতে আসা, একটু কথা শুনতে হয়, একটু অনেকের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম থাকে। তারপরে ঝড় বৃষ্টি, এটা, তারপরে কারেন্ট ব্যাপার, কারেন্ট থাকে না অনেক সময়। তো এই ছোটখাটো ঝামেলাগুলো আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে। প্রতি মুহূর্তে আসলে মনে হয়েছিল হাল ছেড়ে দিব, কারণ যেহেতু আমাদের আসলে আর কোনো সাপোর্ট ছিল না, এটার উপরে ভিত্তি করেই আমরা আসলে আমাদের সংসার চালানোর কথাটা ভাবছিলাম। তো অনেক সময় যখন আমরা আর পেরে উঠতাম না, তখন মনে হতো যে আর কি কিছু করা যায়, এটাকে ছেড়ে কি আমরা আবার চাকরির পথে যাব, এরকম চিন্তা ভাবনা আসলে প্রায় আমাদের মাথায় আসতো। প্রথমে হ্যাঁ, স্মৃতি অবশ্যই মনে পড়ে। যেহেতু এখানে আমরা প্রথম এসেছি এবং এখানে আমাদের আসলে হোমমেড খাবারের দোকান আমরাই প্রথম করেছি। তো শুরুতে যখন এখানে খেতে আসেন, বিশেষ করে বাবারা যখন এখানে তাদের সন্তানদেরকে নিয়ে আসেন এবং মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে আসেন, এবং যেহেতু কেকটা বাচ্চারাই বেশি পছন্দ করে, তো খেয়ে যখন তারা প্রাইসটা দেখে এবং প্রাইসের সাথে স্বাদ মিলিয়ে তারা অবশ্যই আমাদেরকে বলে যে আসলে আপনাদের এই দামের তুলনায় খাবারের মান খুব ভালো। তো সেটা তখন যখন আমরা শুনতাম, তখন মনে হতো যে আমাদের এই পরিশ্রমটা সত্যি সার্থক। মূলত আমি এবং আমার ভাইয়ের যে মা, উনি আমার বাচ্চাদের ম্যাডাম, আমাদের দুইজনের সেই প্রাণ শক্তিটা এখানে কাজ করেছে যে দেখি না আমরা সামনে আগাতে পারি কিনা। সুইস রোল আছে, ডোনাট আছে, তারপরে ডাবের পুডিং, মানে কেকের বাইরে গিয়ে আমরা ডাবের পুডিং করি, তারপরে ডিমের পুডিং করি, নুডলস করি, রোল করি, কাটলেট করি, ডিমের চপ করি। তো এইভাবে করে আমাদের জিনিসগুলো আমরা কম বেশি এইভাবে নিয়ে আসি। আমি বলতে পারি যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার হাতের ছোঁয়া আছে। তাই এই খাবারটা আমার সন্তান যেমন খুব ভালোভাবে খেতে পারে, প্রত্যেকটা সন্তান, বাবা মা আছেন, ভাই বোনেরা আছেন, প্রত্যেকেই নিশ্চিন্তে খেতে পারবেন। উদ্দেশ্য আছে যে আমরা একটা দোকান নিব, কিন্তু সেটার জন্য আসলে বড় একটা অ্যামাউন্টের দরকার। তো আপাতত আমরা খোলা মাঠে আছি, এটার একটা উদ্দেশ্য আছে, যেহেতু আমাদের এখানে কোনো খরচ করতে হচ্ছে না এবং আমরা খুব সহজে আমাদের কাস্টমারদের কাছাকাছি যেতে পারছি। এবং অনেকে আমাদেরকে এখানে মানে আমাদের রিভিউ দিয়ে আমাদেরকে উৎসাহিত করছে, এবং আমাদের এখানে অনেকজন, প্রায় 50 জনের মতো আমাদের রেগুলার কাস্টমার আছেন, যারা মোটামুটি প্রতিদিন এখানে আসছেন। তো যেহেতু আমাদের ভালো একটা রিভিউ আছে, তো আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে যে আমরা ছোটখাটো একটা কার্ট নিব। সেই কার্টের মাধ্যমে আমরা আমাদের খাবারগুলোকে যাতে আর একটু যত্ন করে রাখতে পারি, কারণ যেহেতু ঝড় বৃষ্টি আছে, প্রতিবন্ধকতা গুলো আছে, যাতে আমরা আর একটু মানুষের কাছাকাছি যেতে পারি।